ঘন্টার মধ্যে আমাদের কথা শুনেছেন। একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়লো একজন লোক রাস্তার মাঝে একটি খুঁড়ি থাকার কারণে ফেসবুকে এসে লাইভের মাধ্যমে সেই সমস্যার প্রতিবাদ করছেন। তারপর আরো নানা ধরনের সমস্যা সমাধানের জন্য অসংখ্য লাইভ করেছেন এই লোকটি। সেই লাইভ করা ব্যক্তিটি এখন বর্তমানে পার্লামেন্টের একজন মাননীয় এমপি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ফুটবলের ইতিহাস তিনি বদলে দেবেন। ফেসবুক লাইভ থেকে পার্লামেন্ট, একজন নৌকার প্রতিমন্ত্রীকে বিপুল ভোটে হারিয়ে এক দুর্দান্ত ইতিহাস কায়েম করলেন ব্যারিস্টার সুমন। আজকে আলোচনা করা হবে সৈয়দ সাইদুল হক সুমনের জীবনী সম্পর্কে। তার জীবনী সম্পর্কে শুরু করার আগে শুরু করতে চাই কেন তিনি এই মানব সেবায় আসতে চেয়েছেন তার একটি ঘটনা দিয়ে। ব্যারিস্টার সুমন বলেন, আমি এতটাই অসহায় ছিলাম যে আমার বাবার জানাজায় আসার জন্য টিকিটের টাকাটা পর্যন্ত ছিল না। সেই সময় মোবাইল ফোনে আমি ফোন দিয়ে বলি, আপনি ফোনটা ধরে রাখেন আর আমাকে বলুন আমার বাবার লাশটা কোথায় আছে। প্রত্যুত্তরে তিনি বললেন, এখন কবরের পাশে আছে, নিচে নামাচ্ছি, মাটি দিচ্ছি। এভাবে আমি আমার বাবার দাফনে অংশ নেই। এই ব্যাপারটাই আমাকে অনেকটা নাড়া দিয়েছে। তখন থেকে আমি সংকল্প করেছি যে টাকার পেছনে ছুটব না, সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। ব্যারিস্টার সাইদুল হক সুমন বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি ৩ সেপ্টেম্বর ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, যেখানে মা ছিলেন একজন গৃহিণী। তিনি চুনারুঘাটের ডিসিপি হাই স্কুলে পড়েন। এরপর উচ্চশিক্ষার জন্য ঢাকায় চলে আসেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পরে তিনি আইনি ডিগ্রি নেওয়ার সিদ্ধান্ত নেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে সিটি ল স্কুলে বার ভোকেশন কোর্সে ভর্তি হন। সাইদুল হক সুমন ২০১০ সালে সৈয়দ রেজাউর রহমানের চেম্বারে সহযোগী আইনজীবী হিসেবে পেশাগত যাত্রা শুরু করেন। এরপর তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হন। এছাড়াও তিনি পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য এবং পরিবেশ ফাউন্ডেশনের একজন পরিচালক। প্রকৃতপক্ষে যে ঘটনাটি তার জীবনকে ব্যাপকভাবে বদলে দিয়েছে তা হচ্ছে ফেসবুক লাইভ। তিনি একজন সমাজসেবক এবং সর্বদা গ্রামীণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। আইনজীবী সুমন ইতিমধ্যে নিজ খরচে ২৮টি সেতু তৈরি করেছেন গ্রামীণ মানুষের যোগাযোগ সহজ করার জন্য। তিনি ফেসবুকে অনেক লাইভ ইভেন্ট সম্প্রচার করেছেন, যেমন পল্লী বিদ্যুতের খুঁটি, স্কুলের সামনে থেকে গার্বেজ ভ্যান, ডাকাতির সময় পুলিশের অফিসারের দায়িত্বহীনতা। তার লাইভের কারণে এই সকল সমস্যার সমাধান কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইগল মার্কায় তিনি নির্বাচন করেন এবং তার প্রতিদ্বন্দ্বী বিমান প্রতিমন্ত্রী এবং নৌকার মাঝি মাহবুব আলীকে বিপুল সংখ্যক ভোটে হারিয়ে হবিগঞ্জ ৪ আসনে সংসদ সদস্য হয়েছেন। নির্বাচনের শুরুতে তিনি নৌকার মনোনয়ন চাইলেও তিনি নৌকা থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং সে সেখানে জয়লাভ করেন। ফেসবুক লাইভ থেকে একজন এমপি হওয়াকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে।